আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে সাইজ করতে যেয়ে আমরা নিজেরাই বাংলাদেশের জনগণ দ্বারা সাইজ হয়ে যাব, সেই দিকেই আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি। ইতিমধ্যে মুসলিমরা, অর্থাৎ সাধারণ জনগণ যাদের বলা হয়, যারা রাজনীতি করে না বা যারা রাজনীতি করে সংসার চালায় না, পেট চালায় না, তারা ভারত বিরোধিতা করে না। তাদের ভারত বিরোধিতার দরকার নেই। তাদের দিন শেষে যে তিন বেলা ভালো খাবো, পরব মাখবো, ঋণ হব না, এটাই তাদের চাওয়া পাওয়া, এবং সহাবস্থান সবাই মিলেঝিলে থাকবো, এটাই তাদের চাওয়া। এখন তারা সরকারের প্রতি, সরকারের সিদ্ধান্তের প্রতি তারা আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। অর্থাৎ যখন নেতারা, অর্থাৎ যারা ভারত বিরোধী, তারা ভারতকে সাইজ করার জন্য নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোকে সীমান্তে বৃষ্টিতে ভিজিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে মশার কামড় খাওয়াচ্ছে, তখন জনগণের যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো। ভারতকে সাইজ করতে গেলে নিজেরাই সাইজ হয়ে যেতে হবে। কারণ সাধারণ জনগণ বলা শুরু করেছে, প্যালেস্টাইন ফিলিস্তিনিদের জন্য এত মায়া কান্না, কান্নায় সব আগামাতা সব ভিজে যায়, আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়। রোহিঙ্গাদের জন্য এত মায়া, এত দয়া, আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, ক্রন্দন হয়। আর আমার দেশের বাঙালি মুসলিম, তাদের জন্য কোনো মায়া নেই, তাদেরকে সীমান্তে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে আসা হয়। এখন ভারত তো বাংলাদেশের সাধারণ জনগণকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, অর্থাৎ সরকারকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে। এবং ভারত যেটা করেছে, ভারতের দিক থেকে ভারতের আইন কানুন বা ভারতের চাওয়া পাওয়া অনুযায়ী হয়তো ঠিক আছে। কারণ ভারত বাংলাদেশের কাছে লিগাল নোটিশ দিলে সে লিগাল নোটিশের রেসপন্স যাচ্ছে না। এর আগেও অনেকজনের নথি বাংলাদেশে যাচাই বাছাই করার জন্য পাঠিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, দীর্ঘদিন হলেও সেগুলোর প্রতি উত্তর দিচ্ছে না। একজন বলল তার 6 মাসের জেল হয়েছে, 6 মাসে 14 মাস খাটা শেষ, তারপরও বাংলাদেশ থেকে নাকি তার বিষয়ে প্রতিবেদন যাচ্ছে না, সে বাংলাদেশের নাগরিক কি না, ইয়েস নো ভেরি গুড কিছু যায় না। পরে তাকে সীমান্তে এনে ছেড়ে দিয়েছে, যে যা 0.5 পয়েন্টের ওখানে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কয় দৌড় মেরে কাটা তার পার হয়ে আসছি। এখন বাংলাদেশ আল্লাহর আমার ঢুকতে দিচ্ছে না, আমার বাড়ি অমুক জায়গায় তমুক জায়গায়, এইসব কথাবার্তা বলছে। এবং সীমান্তের কাছে যেসব অসহায় মানুষগুলো পড়ে রয়েছে তাদেরকে দেখলে এমনি যে কোনো লোকের মায়া হবে, মায়া হওয়াটা স্বাভাবিক। এবং দে আর মুসলিম, আর মুসলিম মুসলিম বলে আমরা প্যালেস্টাইন ফিলিস্তিন সকলের জন্য মায়া কান্না করতেছি, অথচ আমাদের দেশের জনগণের জন্য মায়া কান্না করবো না, এটা হতে পারে না। একজন লিখেছে, কি লিখেছে, যে এরা বাঙালি, সীমান্তে ওই যে যারা বসে আছে অসহায় নিরুপায় মানুষগুলোর কান্না, মানুষগুলো কোথায় যাবে, তারা তো 0 পয়েন্টে রেখে বিএসএফ তাদের আর নিচ্ছে না, আর নিবেও না, কারণ তারা তো তাদের দেশের জনগণ না, তাদেরকে নিচ্ছে না। এখন এদেশে বাংলাদেশের আলোরাও নিচ্ছে না, কঠোর হয়ে গেছে। তখন সাধারণ জনগণের প্রতিক্রিয়া কী? সাধারণ জনগণের প্রতিক্রিয়া একটু জানাই আপনাদেরকে, একটা লেখা পড়ে আপনাদেরকে শোনায়, যে এরা বাঙালি, এরা দুঃখী, এরা মুসলিম, তবু এদের জন্য খুব কম মানুষের মন কাঁদে। অথচ পৃথিবীর অন্য প্রান্তে কোনো মুসলিম জনগোষ্ঠী নির্যাতনের শিকার হলে আমরা ব্যথিত হই, প্রতিবাদ করি, আন্দোলন করি। আমি সেই প্রতিবাদের বিরুদ্ধে নই, আমি আমার নিজের বাঙালির দুঃখে নীরব থাকার বিরুদ্ধে। যদি এরা আরব হতো কিংবা কোনো প্রভাবশালী জাতিগোষ্ঠীর অংশ হতো, তাহলে হয়তো তাদের জন্য সহানুভূতির অভাব হতো না। ওই যে তেলা মাথায় তেল দেওয়া, এটা বাঙালি জাতির স্বভাব। ওই রাজা অসুস্থ হলে রাত জেগে সকলে অপেক্ষা করলেও, প্রতিবেশী দরিদ্র মানুষ অসুস্থ হয়ে মারা গেলেও দেখতে যাওয়ার সময়, জানাজার সময় ছাড়া আর হয় না। এটাই তো বাঙালি জাতির স্বভাব। আর রাজার কিছু হলে সারা রাত জেগে প্রার্থনা করে, রাজার রাজপ্রাসাদের সামনে যে মায়া কান্না করে, এটা তো আমরা সকলে জানি। কিন্তু তাদের দুর্ভাগ্য, তারা বাঙালি এমন এক জাতি যারা আবেগপ্রবণ, মানবিক, কিন্তু অনেক সময় নিজেদের মানুষদের কষ্টকেই যথাযথ গুরুত্ব দিতে পারে না। আমরা যারা সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, এই পোস্টকারী ভূম্র অঞ্চলের মানুষ, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, তারা খুব কাছ থেকে দেখেছি কত বাঙালি জীবিকার সন্ধানে দারিদ্র্যের তাড়নায় কিংবা ভিটেমাটি হারিয়ে জীবন বাজি রেখে সীমান্ত পাড়ি দিয়েছে।
এমনও সময় ছিল যখন প্রতিদিন শত শত মানুষ সামান্য ভালো জীবনের আশায় ওপারে চলে যেত। তাদের সাহসের উৎস ছিল বেঁচে থাকার তাগিদ। কিন্তু তারা বুঝতে পারেনি সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আরও কঠিন হয়ে উঠবে, ক্ষমতা ধীরে ধীরে চলে যাবে সেই সব মানুষের হাতে যাদের কাছে মানবতা নেই, স্বার্থই সবচেয়ে বড়। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর থাকা উচিত। সে অন্যায় পৃথিবীর যেখানেই হোক, তবে নিজের ঘরের মানুষের কান্না শুনতে না পেলে আমাদের মানবতা কখনোই পূর্ণতা পাবে না। এই যে শুরু হয়েছে, স্টার্ট 1 2 3 4 5, এরপরে আরও অনেক কিছু দেখবেন। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।